বন্ধুরা, দিনটা ছিল 26শে ডিসেম্বর। তো আমরা দেখো ইন্ডিয়া গেটে চলে এসেছি। এখন বেলা 12টার মতো বাজে। তা কোনো রোদ নেই, দেখো একেবারে কুয়াশা আর ভীষণই ঠান্ডা। তো আমাদের কিছু কাজ ছিল, তো সেই কাজটা আমাদের হয়ে গেল। তার জন্য ভাবলাম ইন্ডিয়া গেটে চলে যাই। কালকেও এসেছিলাম আমরা, কিন্তু সামনে যে গেট ছিল সেই দিকে ঢুকেছিলাম আর ওই সাইডটা যাওয়া হয়নি। তা ভাবলাম আজকেও চলে যাই। তো দেখো আমরা চলে এসেছি। আর দিল্লি আসবো, ইন্ডিয়া গেট আসবো না, সেটা কি হয়? ইন্ডিয়া গেট না আসলে সব কিছুই আধুরা থেকে যায়, তাই না? তো ইন্ডিয়া গেট তো আসতে হবে। তা তুমি যতবারই দিল্লি আসবে ততবারই নতুন নতুন নিয়ম দেখতে পাবে আর কি। তো আমরা যখন আগেরবারও এসেছিলাম তখন এইসব নিয়মকানুন ছিল না। এখন সামনে গেট থেকে আর ওই সাইডে যেতে দিচ্ছে না, ঘিরে দিয়েছে আর কি। তুমি যদি এই সাইড থেকে আবার ওই সাইড যাও তো নিচের দিকে রাস্তা আছে, সেই দিকে যেতে হবে। দেখো, তা আমরা এখন তাই করছি। আমরা এখন নিচের দিকে নেমে আবার উপরে উঠবো আর কি। তো এই যে দেখো আমরা উপরে উঠে গেছি। এখানকার ভিউটা দেখো, এত সুন্দর লাগছে দেখতে। তোর পাপাকে বললাম দুটো ফটো তুলে নাও। তো দেখো ওরা দাঁড়িয়ে পড়লো। আর এর আগে আমি কতবার এসেছি, তা যতবারে আসি ততবারই নতুন নতুন নিয়ম আমি দেখি। ইন্ডিয়া গেট ঢুকতে গেলে কিন্তু কোনো টিকিট কাটতে হয় না, কিন্তু এবার আবার শুনলাম যে সামনের বার থেকে ইন্ডিয়া গেটে ঢুকতে গেলে টিকিট কেটে ঢুকতে হবে আর কি। তা এটাও আবার নতুন নিয়ম শুনলাম। তো তোমার যতবারই আসবে ততবারই নতুন। তো দেখো কত সুন্দর লাগছে সামনেকার ভিউটা দেখে। তো এর আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু মানে ঘিরে দেওয়া ছিল না, তুমি এপার থেকে ওপার যেতে পারতে। এখন আবার তোমাকে ওই পার থেকে এপার আসতে গেলে নিচের দিকে আসতে হবে আর কি। তো কালকে আর সেরকমভাবে দেখা হয়নি, তো ভাবলাম আজকে টাইম আছে চলে যায়। তা আমরা এখন এখানে ওখানে ঘোরাঘুরি করব, তারপর সেই সন্ধ্যায় বাড়ি যাব আর কি। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি, বাই। আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে।